সর্বস্তরের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটি আমি বলবো না এটা এটা কোনো কষ্টের অনুষ্ঠান, কোনো মন খারাপের কিছু আছে। এর একটি আনন্দের দিন। আজ থেকে আসল জীবন শুরু। এখন আপনারা যা শিখেছেন, এখন পর্যন্ত আপনাদের বয়স যত, এই পর্যন্ত যা শিক্ষা আপনারা পেয়েছেন, এগুলাকে নিয়ে আপনাদের এখন থেকে সারা জীবন কাজে লাগাতে হবে, এগুলো নিয়েই আগাতে হবে। এটাই জীবনের নিয়ম। আমরা এখানে যারা আছি সবাই এটা পার করেছি। এখানে এই কলেজে আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়, এটি আসলে একটি ছেলের স্বপ্ন, আমার দাদার স্বপ্ন তার বাবার নামে কিছু করার। ঠিক তেমনি আমার বাবার স্বপ্ন ছিল তার বাবার বাবা তার দাদার এই কলেজকে যতটা পারে সে উন্নত করে দিয়ে যাবে। এবং এই জায়গায় আপনাদের সাবেক আমাদের যে ছিল আপনাদের সকলের প্রিয় মরহুম সাদেদুল হোসেন চৌধুরী দীপু, উনি এই জায়গায় সফল। এই কলেজে যদি আপনারা বলেন মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অবদান অবশ্যই আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। উনি ছিল বলে, উনি আছে বলে এই কলেজ এখনো দাঁড়িয়ে আছে। এটা সম্পূর্ণ উনার 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 কারণে। কিন্তু উনাকে পরামর্শ দেওয়া, উনাকে বারবার খোঁচানো, উনার থেকে যত রকমের সহযোগিতা কলেজের জন্য আনা যায়, এটা ছিল সাদেদুল হোসেন চৌধুরী দীপু। একটু আগে আপনারা শুনেছেন আপনাদেরই একজন আমাদের কলেজ পরিবারের সদস্য একজন বলে গেছেন আপনাদের যে এটাকে এমপিওভুক্ত করার জন্য কথা দিয়ে গেছিলেন আমার বাবা। এখানে স্মার্ট কলেজ করার একটি পরিকল্পনা করে রেখে গিয়েছিলেন। হয়তো বিগত 5টি বছর এখানে আমরা অনেক কিছু করতে পারিনি। আমরা রাজনীতি করি, রাজনৈতিক নানান রকম সমস্যা লেগেই থাকে, এটা আসবে, মোকাবেলা করতে হবে। এখন তো আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে। এবং 1 বছর আগে আমার বাবা কথা দিয়ে গেছে, হয়তো আজকে সে জীবিত থাকলে দেরি হতো না। কিন্তু আমি আছি, আমার পরিবার আছে, আমি কথা দিয়ে যাই যে এটা এমপিভুক্ত এইবারই করে ছাড়বো। আমরা মতলবের মানুষ, আমি মনকুন না, আমি পুরো মতলব দিয়েই বলি। এখানে যারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এখন পরীক্ষা দিবেন, আপনারা নিশ্চয়ই ঘোরাফেরা করেন। আমিও করেছি, ছাত্র জীবনে আমিও ঘোরাফেরা করতাম, এদিক ওদিক যেতাম, বেড়াইতাম। এই মতলবে কিন্তু নক্ষত্র কিন্তু একটাই, ডানে যান বামে যান, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া। স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, উনার কলেজ থেকে আপনারা পাশ করে বের হয়ে যাচ্ছেন। আপনি এখানে কেন, মতলবে কেন, ঢাকায় কেন? আরে লাগলে বরিশাল দিয়ে ভর্তি হন, ওখানে যা বললেন আমি মায়া সাহেবের কলেজ থেকে পাশ করে আসছি, দেখেন কি সম্মানটা পান। এটা অনেক বড় একটি অর্জন। আমি আর কিছু কথা বলবো, বেশি কথা বাড়াবো না। এই রোদের মধ্যে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন ধৈর্য ধরে, আসলে এটা প্রশংসনীয়। আপনাদের এত ধৈর্য, এই বয়সে আমি হলে এত পারতাম না। যাই হোক, কিছুক্ষণ আগে আমাদের মহোদয় বলে গেছেন, আমাদের নৌফারির পুলিশ ইন্সপেক্টর উনি আছেন, উনি বলে গেছেন এই মোবাইলের কথা। তার আগে আমাদের যুবলীগ সাধারণ সম্পাদক আমাদের শরীফ কাকা বলে গেছেন মোবাইল ফোনের কথা। আমি ওনাদের সাথে একমত। আমি কিন্তু পৃথিবীর সব থেকে কঠিন ডিগ্রি ব্যারিস্টারি, প্রথম হচ্ছে ডাক্তার, দ্বিতীয় হচ্ছে ব্যারিস্টার। এই ডিগ্রি পড়তে পড়তে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় একটা সময়। আমি বিদেশে পড়ালেখা যখন করি, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। আমি কিন্তু মোবাইল ফোন অফ করতে পারি না। আমার কিন্তু একটু পরপর ফোন আসে, একটু পরপর ফোন আসে। যখন ছাত্র রাজনীতি করেছি তখনও আসতো, পড়ালেখার মাঝে মাঝে এগুলা করতাম। কিন্তু যখন আমার পরীক্ষা শুরু হয়, আমার কিন্তু সব বন্ধ হয়ে যায়। মোবাইল ফোন, টিভি, ঘোরাফেরা করা সব বন্ধ। একটি উদ্দেশ্য, আগে পড়ালেখা শেষ করি, তারপরে যা হওয়ার হবে। এটা থাকলে আমি কিছু না কিছু তো করতেই পারবো। রাজনীতি আজকে আছে, কালকে নাই। আমার
শখ, ঘোরাফেরা এগুলা আজ আছে কালকে নাই। আরে পড়ালেখা ঠিক থাকলে সব করা যায়, যেখানে যাবো ওখানেই দাম পাবো আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এই জায়গা থেকে এই কথাগুলা বলা। আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল। আগামী 30 তারিখ থেকে আপনারা পরীক্ষা দিবেন, মাথা ঠান্ডা করে সুন্দর মতো পরীক্ষা দিয়ে আপনাদের এই যাত্রা এখানেই শেষ, নতুন যাত্রা শুরু করবেন। আশা করি যেখানেই যান খুব ভালো থাকেন, আমাদের কলেজের নাম আরো উজ্জ্বল করেন। আপনাদেরকে যারা শিক্ষা দিয়েছে, এখানে আপনাদের শিক্ষাগুরু যারা ছিলেন, আরেকটি কথা বলি, মা বাবা জন্ম দেয়, লালন পালন করে, চলার শিক্ষা দেয়, জীবনে চলার শিক্ষা দেয়, কিন্তু খেটে খাওয়ার জন্য, কর্মস্থলে কাজ করে খাওয়ার জন্য আয় রোজগার করার যে শিক্ষাটা, এটা কিন্তু শিক্ষা গুরুরা দেয় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং সর্বশুরু কিন্তু উনাদের হাত দিয়ে। উনাদেরকে যেখানেই দেখবেন, যখনই দেখবেন, খোঁজ খবর রাখার চেষ্টা করবেন, কারণ উনারা কিন্তু আপনারা যত উঁচাই যান না কেন, যত বড় হবেন, উনারা ততই গর্বিত হবে যে এটা আমার ছাত্র ছিল এক সময়, এটা আমার ছাত্রী ছিল এক সময়। উনারা এগুলা জমায় রাখে, কিন্তু কখনো মুখ দিয়ে বলে না। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই কলেজের পরিবারের প্রত্যেকটি মানুষকে আমি বারবার একটি কথা, আমি কিছুদিন আগে যখন কলেজে একটি প্রোগ্রাম ছিল আমি বলে গেছি, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমার কাছে আসেন, আর কোথাও যেতে হবে না, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ, এই বলে বিদায় নিব। জয় বাংলা। ধন্যবাদ।